বাজার খোলা মাত্রই পতন শেয়ার সূচকে। প্রথম ঘন্টার লেনদেন শেষে সেন্সেক্স পড়েছে 460 পয়েন্ট, নিফটির পতন 126 পয়েন্ট। মার্কিন শুল্ক বৃদ্ধির জেরে বড় ধসের শঙ্কা কাটিয়ে উঠছে শেয়ার বাজার। বড় ধসের শঙ্কা কাটিয়ে উঠছে শেয়ার বাজার, এমনটাই মনে করা হচ্ছে। এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রথম ঘন্টার লেনদেন শেষে সেন্সেক্স পড়েছে 460 পয়েন্ট। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মার্কিন শুল্ক বৃদ্ধির জেরে কতটা প্রভাব পড়ছে শেয়ার বাজারে? দেখো, খারাপ খবর নয়, বরং আশার খবর, আশা ব্যঞ্জক খবরই শোনাবো তোমাকে। কেননা অনেকেই আশা করছিলেন 27 তারিখ মার্কিন শুল্ক 50% লাগু হওয়ার পরে আজকে 28 তারিখ বাজার খোলা মাত্র ধস দেখা দেবে, কিন্তু ধস তো দূরের কথা, পতন হয়েছে কিছুটা, এখনো কিছুটা পিছিয়েই আছে বাজার। বড় সড়ো পতনও এতে বলা যায় না। সাধারণত সূচকগুলো যদি 1% পতন হয় তাহলে সেটা নোট করার মতো বা বলা যেতে পারে বড় পতন, আর 3-4% পতন হলে নিশ্চয়ই ধস বলা যেতে পারে। 1 ঘন্টার যখন ছিল তখন কতখানি পতন হয়েছিল সেটা আমরা বলেছি, কিন্তু তারপরে যতই মিনিট এগোচ্ছে শেয়ার বাজার খানিকটা পুনরুদ্ধার করে ফেলছে নিজেকে। এই মুহূর্তে আমরা দেখছি যে সেন্সেক্স পড়েছে 335 পয়েন্ট। এই মুহূর্তে প্রতি মুহূর্তে এটা পরিবর্তন হয়ে যায়। নিফটির পতন কিন্তু নেমে এসছে 100 পয়েন্টের নিচে। এই মুহূর্তে নিফটি পড়ছে 93-94 পয়েন্ট। দেখা যাচ্ছে যে প্রায় 2500 যে নথিভুক্ত কোম্পানি রয়েছে শেয়ার মার্কেটে, তার মধ্যে প্রায় 1000 কোম্পানির শেয়ার মূল্য বাড়ছে আর 1500 কোম্পানির শেয়ার মূল্য কমছে। মোটের ওপরে এই ছবি এখন 10:30 বাজে, 1.5 ঘন্টার বেশি ট্রেডিং হয়ে গিয়েছে। তবে কয়েকটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা হচ্ছে আইটি ক্ষেত্র, তথ্য প্রযুক্তি ক্ষেত্র, ওষুধপত্রের ক্ষেত্র এবং রিয়েলটি নির্মাণ এবং রিয়েলটি সেক্টর, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদির ব্যাপার, সেই সেক্টর গুলো স্পষ্ট পতন হচ্ছে। অন্য সেক্টর গুলো অতটা পতন, বিশেষ করে আর্থিক যে সেক্টর, ব্যাংকিং ইত্যাদি, তাতে পতন হচ্ছে না। এই জিনিসটি এখন 1.5 ঘন্টার ট্রেডিং এর পরে বলা যেতে পারে। দ্বিতীয় আরেকটি কথাও বলা যেতে পারে যে বিদেশি পুঁজি, বিশেষ করে ডলার, তারা যে ভারত ছেড়ে চলে যাচ্ছে সেই গতি অব্যাহত আছে। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত, 27 তারিখে ট্রেডিং ছিল না, 26 তারিখ পর্যন্ত ক্যাশ মার্কেট এবং অপশন মার্কেট মিলিয়ে প্রায় $1 লক্ষ কোটি ভারত ছেড়ে চলে গেছে। কিন্তু তাদের শেয়ার বাজারে খুব বড় পতন হয়নি, কেননা দেশীয় পুঁজি শেয়ার বাজারে ঢুকছে। দেশীয় মিউচুয়াল ফান্ড, এসআইপি ইত্যাদি, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও শেয়ার বাজারে রাখা হয়। সেই সব টাকা শেয়ার বাজারে ঢুকে শেয়ার বাজারকে বড় পতন থেকে ঢুকছে। এটাই এই মুহূর্তের চিত্র। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি, মাফ করবেন, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।